আমাদের সুস্থ জীবনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল কলসীয় 1 অধ্যায় 15 থেকে এবং 16 পদে সাধু পল বলেন, ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথমজাত, কেননা তাহাতেই সকলই সৃষ্টি হইয়াছে। স্বর্গে ও পৃথিবীতে দৃশ্য কি অদৃশ্য যা কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক, কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। ঈশ্বরকে কেউ দেখেনি। বাইবেলের প্রথমে একেবারে আদি পুস্তকে আমরা দেখতে পাই 1 অধ্যায় 2 পদে, পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির ওপর ছিল, আর ঈশ্বরের আত্মা জলের ওপরে অবস্থিতি করিতেছিলেন। ঈশ্বর আত্মা। প্রভু যিশুও সেই সমরীয় নারীকে বলেছিলেন, ঈশ্বর আত্মা, এবং আত্মায় যারা ঈশ্বরকে ভজনা করেন তারাই ঈশ্বরের ভজনা করছেন। কিন্তু সেই ঈশ্বর, আমাদের পিতা ঈশ্বর, মানুষের দেহে নিজেকে সীমাবদ্ধ করেছিলেন। আর প্রভু যিশুই সেই মনুষ্য দেহ, ঈশ্বরের প্রতিমূর্তি, স্বয়ং ঈশ্বর, যিনি এই পৃথিবীতে হেঁটেছিলেন। সাধু পল এখানে বলেন, সমুদয় সৃষ্টির প্রথমজাত প্রভু যিশু। এই পৃথিবীতে যা কিছু আছে, শুধুমাত্র পৃথিবীতে না, স্বর্গে আমরা চোখে যা দেখতে পাই, যা দেখতে পাই না, সিংহাসন, প্রভুত্ব, আধিপত্য এবং সকল সৃষ্টি তিনি করেছেন এবং তার জন্য হয়েছে, তাহার দ্বারা এবং তাহার নিমিত্ত। তার সৃষ্টিকে পিতা ঈশ্বর ভালোবাসেন, তাই তার শ্রেষ্ঠ সৃষ্টি মনুষ্য জাতিকে বাঁচানোর জন্য তিনি স্বয়ং পৃথিবীতে এসেছিলেন প্রভু যিশু রূপে। মানুষের দুঃখ, কষ্ট, প্রলোভন, সীমাবদ্ধতা, দুর্বলতা, পাপে পতনের কারণ সব কিছু তিনি প্রত্যক্ষ করেছিলেন, এক্সপিরিয়েন্স করেছিলেন। তাই তিনি মানুষের সকল পাপভার গ্রহণ করে ক্রুশে আরোহণ করেছিলেন। তিনি জানতেন যে পাপ থেকে মুক্ত হওয়ার ক্ষমতা মানুষের নেই। শুধু অনুগ্রহ ছাড়া কেউ পিতা ঈশ্বরের সাথে মিলিত হতে পারে না, প্রভু যিশুর অনুগ্রহ ছাড়া। তাই তো সাধু পল বলেন, আর তাহার ক্রুশের রক্ত দ্বারা সন্ধি করিয়া তাহার দ্বারা যেন আপনার সহিত কি স্বর্গস্থিত কি মর্তস্থিত সকলই সম্মিলিত করেন, তাহার দ্বারাই করেন। কে করেন? পিতা ঈশ্বর করেন। প্রভু যিশুর রক্তে ধৌত হয়ে তাকে বিশ্বাস করে পাপের পরিত্রাণ লাভ করি আমরা অবশ্যই, এবং তার সাথে সাথে মিলিত হই পিতা ঈশ্বরের সাথে। প্রভু যিশু যখন ক্রুশে মৃত্যুবরণ করছিলেন, যখন ক্রুশে আরোহণ করছিলেন, তখন যিশায়া ভাববাদী পুস্তকে পিতা ঈশ্বর কি ভাবছিলেন আমরা দেখি। তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। মনুষ্য জাতি তার প্রিয় জাতিকে পাপ থেকে মুক্ত করার মনোরথ, সে হারিয়ে যাওয়া, পাপে ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাওয়া জাতিকে কাছে ফিরে পাওয়ার মনোরথ পিতা ঈশ্বর পূর্ণ করলেন। কারণ পাপ যা শয়তানের প্ররোচনা, তার থেকে দুর্বল মানুষের যুদ্ধ করার কোনো শক্তি নেই। সেই শক্তি একমাত্র পবিত্র আত্মার থেকে আমরা পাই। প্রভু যিশু আমাদের সকল পাপের ক্ষমা, আর পবিত্র আত্মা যা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করলে পাই। তিনি ঈশ্বর, তিনি আমাদের অন্তরে থাকেন, তিনি আমাদের প্রত্যেক মুহূর্তে শুধরাতে থাকেন, যেন আমরা পাপ থেকে নিজেদের রক্ষা করতে পারি, শয়তানের প্ররোচনায় না পড়ি, প্রলোভনে পা না দিই, এবং প্রভু যিশুর অনুগ্রহে আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠি, প্রভু যিশুর মতো হয়ে উঠি। ঈশ্বর জগৎকে এমনই ভালোবাসলেন, মনুষ্য জাতিকে এমনই ভালোবেসেছেন যে সেই মনুষ্য হয়ে এই পৃথিবীতে বাস করলেন। সেই সৃষ্টিকর্তা এই সৃষ্টির মধ্যে নেমে এলেন এবং তার প্রিয় সৃষ্টিকে রক্ষা করার জন্য ক্রুশে আরোহণ করলেন, মৃত্যুকে পরাজিত করলেন, শয়তানকে প্রতিরোধ করলেন, তার কাছে ফেরার পথ তিনি তৈরি করলেন, পাপ মুক্তির পথ তিনি তৈরি করলেন, আমাদের পরিত্রাণের পথ পিতা ঈশ্বর তৈরি করলেন। প্রভু যিশুর অনুগ্রহ আমাদের জীবনের জন্য যথেষ্ট বললেন, কিন্তু তবুও আমাদের ইচ্ছার ওপর সব কিছু ছেড়ে দিলেন, যে আমরা তাকে ভালোবেসে তার কাছে যাব, কি তাকে জেনেও তার থেকে দূরে চলে যাব, নিজেদের পরিত্রাণ প্রভু যিশুকে অস্বীকার করে তার অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে পিতা ঈশ্বরের কাছ থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাব, সেই শয়তানের গৃহে, সেই নরকে। প্রভু যিশুর জয় হোক।